গত ২৪ ঘন্টায় ভ্যাপসা গরমে অস্বস্তিকর আবহাওয়া দেখা গিয়েছে বাংলার বেশিরভাগ এলাকায়। বিশেষত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠেছিল, যার ফলে একটু হাঁটাচলা করলেই ঘাম হচ্ছিল, পিছু নিচ্ছিল ক্লান্তি। সেই সঙ্গে বৃষ্টির দেখা তেমন একটা ছিল না বললেই চলে। আর বিশেষজ্ঞরা জানিয়েছেন আজও ঠিক একই রকম আবহাওয়া থাকার সম্ভাবনা। আজও খুব একটা বৃষ্টির দেখা পাওয়া যাবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বরং হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। যদিও উত্তরবঙ্গের কিছু এলাকায় এখনো ভারী বর্ষণের পূর্বাভাস থাকছে। দিনের পর রাতেও থাকছে চরম ভ্যাপসা আবহাওয়া, সহ্য করতে হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীকে। আকাশে হালকা মেঘের দেখা মিলছে, মাঝে মধ্যেই রোদের দেখাও পাওয়া যাচ্ছে। তবে আজ খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকবে, সারাদিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি দেখা যাবে, কমে আসবে বৃষ্টির পরিমাণ এবং রবিবার থেকে আবারও বৃষ্টির প্রভাব বাড়তে পারে। ইতিমধ্যেই নিম্নচাপ শক্তি হারিয়েছে, কিন্তু মৌসুমী অক্ষরেখা এখনো সক্রিয়, যে কারণে আজও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায়। তবে ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত প্রায় নেই। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টিপাত চলতে পারে, যেই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া বদলের সম্ভাবনা। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলি দুর্যোগ কাটিয়ে ফেলেছে, তবে উত্তরবঙ্গের হাল বেশ খারাপ। উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই, তবে পাহাড়ি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই উত্তরবঙ্গবাসীরা অবশ্যই সতর্ক থাকতে হবে। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টি চলবে। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতও হতে পারে, তবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি এবং উত্তর ২৪ পরগনায়। এই দুই জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। আর উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গেই বজ্রবিদ্যুতের দাপটও দেখা দিতে পারে। আজ সমুদ্র উত্তাল থাকবে। আর পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিমা অঞ্চলের বাদবাকি জেলাগুলিতে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সব জেলায় আলাদা করে কোনো সতর্কতা আপাতত জারি করা হয়নি। উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার। দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। এছাড়াও ডুয়ার্স অঞ্চলেও তুলনামূলকভাবে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ অনেকটাই পরিষ্কার। দিনের বেশিরভাগ সময়ই আজ আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। গত কয়েকদিনের থেকে আজ তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম। বাংলার ওপরে থাকা নিম্নচাপটি সরে গিয়েছে বর্তমানে ঝাড়খণ্ড ও বিহারের ওপরে, ফলে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পরিস্থিতি আপাতত নেই। তবে নিম্নচাপের পরোক্ষ প্রভাবে আজ এবং আগামী কয়েকদিনে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে আঞ্চলিকভাবে। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টির পর্ব চলবে আগামী শনিবার পর্যন্ত। কলকাতাতেও আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত চলতে পারে, তবে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে, ফলে বৃষ্টি কমলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকতে পারে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিস্থিতি দক্ষিণবঙ্গের তুলনায় বেশি সক্রিয় থাকবে। প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে, অর্থাৎ নিম্নচাপ সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির দাপট থেকে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে। তবে পুরোপুরি বৃষ্টিমুক্ত আবহাওয়া দেখা যাবে না কোথাও। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এখনও জারি থাকবে, আর উত্তরবঙ্গের একাধিক জেলায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী ২৪ ঘন্টায় তিলোত্তমা মহানগরীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বেলা গড়ালে শহরের বেশ কিছু অংশে নামতে পারে 2-1 পশলা বৃষ্টি, তবে আজ কলকাতায় কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। গতকাল থেকেই বৃষ্টি কমে রোদের দেখা মেলায় দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা হলেও অনুভব করা যাচ্ছে। তবে আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি চলতে পারে 2 চব্বিশ পরগনা, হাওড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমের মতো জেলাগুলিতে। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সেই সঙ্গে হঠাৎ বইতে পারে দমকা ঝড়ো বাতাস। মোটের ওপর দিনভরই বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখা যাবে আগামী 24 থেকে 48 ঘন্টায়। আর বৃষ্টি চললেও অস্বস্তি এবং গরম থেকে এখনই রেহাই মিলবে না, কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 81%, যার কারণে বৃষ্টি না হলেও ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে।